তো আসলে খেজুর প্রচুর মিষ্টি, খাইতে পারি না আগের মতো। আর কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে একটু গরম তাওয়াটা দিলাম, কারণ একবার 250 গ্রামের মতো আমি কাজু বাদাম, কাঠবাদাম নষ্ট করছি কিশমিশ না খাইয়া। এ হচ্ছে খেজুর, দেখেন দেখতে মনে হয় ছোট দেখায়, আসলে কিন্তু অনেক বড় বড় খেজুর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করছি হচ্ছে দুপুর থেকে। আজকে দেশি মুরগ রান্না করতেছি। এই যে মুরগটা কাটতে নিলাম, বিসি আলু দিয়ে রান্না করবো। তো আসলে কোন উদ্দেশ্যে ক্যামেরাটা অন করলাম, আমি আমার ছোট ভাই মাসুদ পাসপোর্ট বানাইছে, ঘুরতে যাইব। তা আসলে আমার হাতে একটা লুক আছে, যদি যায় ইনশাল্লাহ বিদেশ এয়ারপোর্ট থেকে নেওয়া পর্যন্ত থাকা খাওয়া ওইখানে ঘুরাইব, সব কিছু আমার ওই লুকটাই করব। তো আমি হচ্ছে গিয়ে মানে টাকা পয়সা দিয়ে অন্য কিছু দিয়ে তো আর হেল্প করতে পারি না আমার বাইরে। তো আমি যদি পারি ছোটোখাটো এইভাবে এই হেল্প করবো ইনশাল্লাহ, এটা আর কি। তো আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম। কালকে দেখছি মাসুদ ভাইয়ের ভিডিওর মধ্যে বিসমিল্লাহ যে পাসপোর্ট হাতে পাইছে, যাইব ঘুরতে। তো ঘুরার জন্য যদি ওইখানে যায় তাহলে আসলে যাইতে পারবো, কোনো সমস্যা নাই। খুবই ভালো একটা মানুষ, আর চাইলে তো সব কিছু করা যায় না, আর ভাগ্য সব কিছু থাকতে হয়, এটা আর কি। তো ওই মানুষটাও অনেক ভালো, আমি শেয়ার করছি কথা যে এরকম এরকম আমার একটা ছোটো ভাই আছে, যদি যায় তাহলে আপনি একটু হেল্প করবেন, কারণ জানাশোনা পরিচিত একটা মানুষ থাকলে কিন্তু একটা ভুল করে নিলাম, বিসি আলু দিলাম না। তো সমস্যা নাই, বিসি আলু সাথেও দিয়ে কষানো যায়। তো জানাশোনা পরিচিত একটা মানুষ যদি থাকে তাহলে মনে করেন ওইখানে গেলে দেখা যাইতেছে কোন কোন জায়গায় ঘুরতে যাইব, আবার ওর নিজের গাড়ি আছে, ঘুরতে নিয়ে যাইব, সব কিছু দেখাইতে পারবো। শুক্রবারে একদিন ডিউটি করব না, মানে আমি যখন শেয়ার করছি যে মনে মন ভাইয়া যাইব ওইখানে নেওয়া যাইব নি, পরে বলছে সমস্যা নাই, যদি ওইখানে এয়ারপোর্ট থেকে যদি আসে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিদেশে এয়ারপোর্ট আসা পর্যন্ত, মানে বিদেশ এয়ারপোর্ট যায় সারলে ওইখান থেকে রিসিভ করা পর্যন্ত ঘুরান খাওয়া থাকা সব কিছু মানে ওর ওপরে ফ্রি। তো যাই হোক, তো আত্মীয় স্বজনের মধ্যে কিছু এরকম মানুষ থাকলে কিন্তু আসলে উপকারে আসে। তো মাসুদ ভাই যদি বাংলাদেশ পাড়ি দিয়ে যাইতে পারে তাহলে ওইখানে যাওয়ার পর মাসুদ ভাইয়ের কোনো খরচ নাই, থাকা খাওয়া ঘোরা এয়ারপোর্টে নেওয়া পর্যন্ত আমার ওই লোকটায় সব কিছুতে হেল্প করব। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকেন সবাই, আর যদি ইনশাল্লাহ মাসুদ ভাই ওইখানে যাইতে পারে তাহলে তো আপনারা দেখবেনই। মানে আমারও ইচ্ছা যে আমি তো আর পারি না কোনো কিছু দিয়ে হেল্প করতে, যদি এরকম পারি যে মাসুদ ভাই বাংলাদেশ থেকে যাইতে পারে ওইখানে এয়ারপোর্ট থেকে খরচ যাবতীয় থাকা খাওয়া সব কিছু আমার ওই আত্মীয় লোকটার উপরে ওই কোনো সমস্যা নাই, ওইখানে যাই আসলে সব কিছু হেল্প পাইব, এটা আর কি। তো আমি যদি এরকম একটা কিছু করতে পারি
মাসুদ ভাইয়ের জন্য, তাইলে আমি অনেকটা খুশি। মানে আমি চেষ্টা করি, তো আমি তো তেমন বড় লোক না যে আমি কোনো কিছু দিয়ে হেল্প করতে পারবো, আমার তো তেমন সামর্থ্য নয়, আপনারা জানেন। কিন্তু এটা দিয়ে একটু চেষ্টা করি, যদি বাইরে ঘুরতে যাইতে পারে, একটা আনন্দ পায়, তাহলে আমিও খুশি। মানুষ ছোটোখাটো স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, আসলে মাসুদ ভাইয়েরও ছোটোখাটো একটা স্বপ্ন যে ঘুরতে যাইব। দেশি মুরগের পাও দেখেন কত ছোট ছোট, এই যে। তো কালকে আমি ভিডিও দেই নাই, আসলে ভালো লাগছিল না শরীরটা, তো কালকে ভিডিও দেই নাই। তো একটা ভিডিও দেবো আপনাদের মাঝে। তো আসলে মুরগটা রান্না করা শেষ, ভাতও সেঁকে নিলাম, ভাতও হয়েছে, যে তরকারিও হয়েছে। সকালবেলা চচ্চড়ি করছিলাম। আজকে মেষ্টার গোটা দিয়ে টক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। সকালে ঘন্টালা শুটকি ভর্তা। মেষ্টা গোটার টক দিয়ে এমনি ভাতের মারের মতো উতলাইতেছে। মেষ্টা গোটার টক রান্না হয়ে গেছে। তো আসলে খেজুর প্রচুর মিষ্টি, খাইতে পারি না আগের মতো। আর কাজু বাদাম কাঠবাদাম দিয়ে একটু গরম তাওয়াটা দিলাম, কারণ একবার 250 গ্রামের মতো আমি কাজু বাদাম কাঠবাদাম নষ্ট করছি কিশমিশ না খাইয়া। তো মায়ের জামাই আনছে, এতদিন খাইছি, তো মুখটা একটু খোলা ছিল, তো বাদামটা ভাবলাম যে একটু তাওয়াটা দিয়ে মশমশা করি। আমার পোলায় মুখটা লাগায় নাই, হালকা করে লাগাইছিল, তেল লাগে গরম তাওয়ার মধ্যে দিছি বাদামগুলা। এ হচ্ছে খেজুর, দেখেন দেখতে মনে হয় ছোট দেখায়, আসলে কিন্তু অনেক বড় বড় খেজুর। অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি।